তুমি যদি কখনো কাউকে ভালোবাসো বা কেউ যদি তোমাকে ভালোবাসে, এইটা কখনো দেখবা না যে সে তোমাকে কি দিতে পারে। কেউ যদি বলে আমি তোমাকে ফ্ল্যাট দিব, গাড়ি দিব, বাড়ি দিব, ব্যাংক ব্যালেন্স দিব, ইটস নট আ বিগ ডিল, যে কেউ দিতে পারে। তুমি যখন কাউকে ভালোবাসবে তুমি দেখবা সে তোমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে, তোমার জন্য সে কি ত্যাগ করতে পারে। আজকালকার সময়ে টাকা থাকা, বাড়ি থাকা, কার থাকা, আইফোন থাকা, R15 থাকা, ইটস নট আ বিগ ডিল, যে কোনো ছেলের কাছে থাকতে পারে। কিন্তু একটা মেয়ের দেখা উচিত যে একটা ছেলে আমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে। ভালোবাসার নাম দেওয়া নয়, ভালোবাসার নাম হচ্ছে ত্যাগ, তিতিক্ষা এবং স্যাক্রিফাইস। ঠিক কিনা বলেন যুবকেরা? রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় সুন্দর হয়। অনেকে দেখবেন রক্তের চাচা, রক্তের ফুফা, রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলেন। আর বন্ধুত্ব কিন্তু এক অন্যরকম জিনিস। রক্তের মানুষ মাঝে মাঝে কষ্ট না বুঝলেও কলজার বন্ধু কিন্তু আমাদের কষ্ট। আমাদের লাইফে এনজয় বলতে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে হাজার না পাওয়ার পরেও যদি আমাদের চোখের সামনে আমার মা কিংবা আমার বউ কিংবা আমার বাবা ছোট্ট একটা মুচকি হাসি দেয়, আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যায়। ঠিক কিনা বল? উনি একটা কথা বারবার বলতেন, বাড়াবাড়ি বেশি করো না, 12 কোটি মিলে তোমার এমন একটা ধাক্কা দিবে তোমার মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কবে বলেছেন চিন্তা করো, সে কবের কথা, দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে কিন্তু পড়ছে, তার প্রথম অবতরণ দিল্লিতেই, তাই সে দিল্লিতেই আছে। তাহলে বুঝে গেল জুলুম যে করে, অন্যায় যে করে, তার মাথায় রাখা উচিত আজ হোক কিংবা কাল হোক তার বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পালাই বিয়ে করিস না রে ভাই বোন, পালাই বিয়ে করিস না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখ। এটা যদি তোর ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হয়, রবকে এতটুকু বল, আল্লাহ যদি ভালো হয় আমাকে দান করো, আর যদি দান না করো আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তাহলে এই জগতের মধ্যে সুন্দর একটা জীবন আসবে কি আসবে না? হঠাৎ করে আমার ফোনে কল আসলো, আমার বোন কল দিয়েছে। কলটা ধরে আমি শুনতে পাচ্ছি আমার বোন প্রচন্ড চিৎকার করতেছে, কান্নাকাটি করে, অবস্থা খুবই খারাপ। আই ওয়াজ সো হ্যাপি বিকজ আমরা জাস্ট এই তো সংবাদ পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, দেশে আমরা একটা সুন্দর রাজ্য পেতে যাচ্ছি। আমি খুশি ছিলাম সেই সময়। জাস্ট ঠাস করে আমার বোনের কল পেয়ে আমার সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার কলিজা কাঁপতেছে, আমার আত্মা কাঁপতেছে, কারণ আমার বোন আছে ছোট, আমার বড় বোন আছে, আমার মা আছে সে বাসাতে। আমাকে বললো বাসায় আগুন লেগে গেছে, তুমি যেখানে আসো, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে তুমি বাসায় আসো। বলতো আমার বাসার পাশে পুলিশদের একটি কার্যালয় আছে, পুলিশদের উপরে মানুষ খুব ক্ষিপ্ত ছিল, সেই জন্য দুর্বৃত্তরা পুলিশের ওই জায়গাতে আগুন দেয়। আগুন দেওয়ার জন্য কি হয়, পুরো আগুন ওই দিক থেকে ধেয়ে আমার বাসায় চলে আসে। পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা? আমার স্ত্রী আমার দায়িত্বে, তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা? আমার ভাতিজি অনেকের আছে ইয়াতীম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়, আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা, সীমালঙ্ঘন করি কিনা? ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা? ডাক্তারের কাছে যাই বলে, ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া, সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন, এইখানে ধরেন না, এইখানে না ধরলে ভালো হবে? রোগ যেখানে ওষুধও। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি। প্রিয় ভাইয়েরা, এটা প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইবাদতে আমরা যেন সীমালঙ্ঘন না করি। ইউটিউবে গিয়ে আমি কোনো একটা হারাম অ্যাকশন মুভি দেখছি। এই মুভি দেখার সময় কি হলো, খুব মনোযোগ দিয়ে হঠাৎ করে 10 মিনিট পরে দেখলাম যে একজন নায়িকা বাজে অশ্লীল দৃশ্য আমার সামনে আসলো। পুরো মুভিতে এগুলো কিছু নাই, কিছু কিছু ক্লিপস এগুলো আছে। তো যুবক যখন একজন নারীকে দেখছে, সে একটা অশ্লীল পোশাক পরে তার চোখের সামনে আসলো, যুবকের চোখটা নষ্ট হয়। যুবক বারবার বারবার কাট করে ওই একই সিন আবার দেখে। দ্যাট মিনস পুরো মুভির কারণে এটা হয় নাই, নির্দিষ্ট কিছু ক্লিপের কারণে তার ব্রেইনটা ওয়াশ হয়ে গিয়েছে।